আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ উবাইদুল হক, রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ইন অস্ট্রেলিয়া। আজকে ভিডিওটা তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় আসতে চাচ্ছেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অস্ট্রেলিয়াতে কি কি ধরনের ওয়ার্ক ভিসা আছে এবং তার রিকোয়ারমেন্টটা কি, এবং এই ভিসা আপনারা যদি প্রসেস করেন এবং বা প্রসেস করতে আসেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিও থেকে যে আসলে আপনারা সঠিকভাবে এটা ভিসাটা প্রসেস করতেছেন কি করতেছেন। অস্ট্রেলিয়াতে অনেক ধরনের ওয়ার্কিং ভিসা আছে। এটা বিভিন্ন কারণে অস্ট্রেলিয়ার প্রয়োজন এবং আবেদনকারীর ন্যাশনালিটির উপরে ভিত্তি করে বিভিন্নভাবে এবং ভাগ করা হয়েছে। যেমন ধরেন ওয়ার্কিং হলিডে অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড হলিডে ভিসা সাব ক্লাস 462 অ্যান্ড 417। এটা বাংলাদেশি সিটিজেনদের জন্য নয়। তারপরে আছে টেম্পোরারি অ্যাক্টিভিটি ভিসা সাব ক্লাস 408, 400 অ্যান্ড 403। এটা স্পেশালিস্ট ওয়ার্কার এবং রিলিজিয়াস পারসন, ফর এক্সাম্পল ইমাম অ্যান্ড লেকচারার, দোজ থিংস, প্লাস অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা বিভিন্ন ইভেন্টে আসতেছেন তাদের ক্ষেত্রে, এবং স্পেশালিস্ট ওয়ার্কার 6 মাসের জন্য আসতেছে কোনো একটা গ্যাপ ফিল আপের জন্য। এই ধরনের লোকজনের জন্য ওই ভিসাগুলো করা আছে। তারপরে আরেকটা ভিসা আছে টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা সাব ক্লাস 485। এই ভিসাটা আপনার অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাটলিস্ট 2 বছর একাডেমিক ক্যালেন্ডার ইয়ার পড়াশোনা করছে এবং কোর্সটা পাস করছে, তাদের ক্ষেত্রে আফটার কোর্স অস্ট্রেলিয়াতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য করা আছে। মেইনলি আমরা যেটাকে ওয়ার্কিং ভিসা বলি অস্ট্রেলিয়াতে, সেটা আসলে দুইটা অপশন আছে। একটা হলো এমপ্লয়ি স্পন্সর ভিসা সাব ক্লাস 482, অ্যানাদার হলো রিজনাল এমপ্লয়ি স্পন্সর ভিসা সাব ক্লাস 494। তো আজকে আমরা মেনলি এমপ্লয়ি স্পন্সার্ড ভিসা অ্যান্ড রিজনাল ওয়ান নিয়ে আলাপ করব। এমপ্লয়ি স্পন্সর ভিসা সাব ক্লাস 482, এটাকে আমরা ওয়ার্ক ভিসা হিসাবে সবাই জানে। তো এই ভিসার 4টে স্ট্রিম আছে। একটা হলো কোর স্কিল লিস্ট থেকে যেটা করা হয় সেটা, আর একটা হলো আপনার হাইলি স্কিলড স্ট্রিম, অ্যানাদার হলো আপনার লেবার স্ট্রিম, এবং একটা হলো সাবসিকুয়েন্ট স্ট্রিম। তো লেবার স্ট্রিম হলো যেসব এমপ্লয়ার অস্ট্রেলিয়াতে ধরেন অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সাথে একটা কন্ট্যাক্ট আছে, যারা এমপ্লয়ার আনতে পারে বিদেশ থেকে, এবং এই তারা অনশোরে বলতে অস্ট্রেলিয়াতে তাদের যে ধরনের লোক দরকার সেই ধরনের এমপ্লয়ার তারা পাচ্ছে না। তো এই ধরনের আসলে গভর্নমেন্টের সাথে লেবার এগ্রিমেন্ট করা এমপ্লয়ার খুব বেশি নাই, হাতে গোনা কয়েকটা। এবং সাবসিকুয়েন্ট স্ট্রিমটি হলো যদি অলরেডি কেউ সাব ক্লাস 482 বা 494 এর হোল্ডার থাকে, তাদের পার্টনার এবং বাচ্চাদের আনার ক্ষেত্রে। স্পেশালিস্ট স্ট্রিম যেটা, সেটা হলো হাইলি স্পেশালিস্ট অকুপেশনের জন্য, এবং তাদের বছরে স্যালারি অস্ট্রেলিয়ান ডলারে $141,210 ওর অ্যাবভ হইতে হবে। তো মেইনলি বেশিরভাগ লোকজন আসে অ্যাকচুয়ালি কোর স্কিল স্ট্রিমে। এটা রিকোয়ারমেন্ট হলো আপনি যে অকুপেশনে আসবেন সেই অকুপেশনটা আপনার অস্ট্রেলিয়া একটা কোর স্কিল অকুপেশন লিস্ট আছে, সেই অকুপেশনের মধ্যে থাকতে হবে, প্লাস আপনার স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে ওই অকুপেশনের উপরে। যদি আপনার অকুপেশনটার স্কিল অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি হয়, সব অকুপেশন স্কিল অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি না, যে ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকবে না সেক্ষেত্রে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ওই অকুপেশনের উপরে স্কিলড এবং আপনি ওখানে কাজ করছেন। নর্মালি একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস 3 to 5 years ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহকারে থাকতে হয়। যদি রিলেভেন্ট অস্ট্রেলিয়ান পড়াশোনা থাকে, then you can use that study, but normal requirement হলো at least 1 year full time work experience থাকতে হয় or equivalent, এবং আপনার স্যালারিটা মিনিমাম 76,515 অস্ট্রেলিয়ান ডলার হতে হবে বছরে। কিছু কিছু ক্ষেত্রে কনসেশন আছে, দ্যাটস কমপ্লিকেটেড, ইফ ইউ গাইস কন্ট্যাক্ট আস উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। এবং আপনার এমপ্লয়ার
অস্ট্রেলিয়ান অ্যাপ্রুভ নমিনেশন হতে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান এমপ্লয়ার অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের কাছে স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেটা অ্যাপ্রুভ থাকতে হয়। যেটা আপনারা যদি কোনো স্পন্সর আপনাকে অ্যাপ্রোচ করে, দেন ইউ ক্যান আস্ক দেম শো মি ইয়োর SBS স্পন্সরশিপ অ্যাপ্রুভড। তারপরে আপনার স্পন্সর অস্ট্রেলিয়াতে অ্যাডভার্টাইজ করতে হবে জবের, এবং ইমিগ্রেশনকে প্রুভ করতে হবে যে সে অস্ট্রেলিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টস এই জবের জন্য পায় নাই, যার কারণে আমাদের বিদেশ থেকে লোক আনতে হবে। প্লাস আপনার অ্যাটলিস্ট ইংলিশ ক্যাপাসিটি থাকতে হবে, যেটা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন করার 3 বছরের মধ্যে আপনার IELTS PT বা যে কোনো অ্যাপ্রুভড ইংলিশ টেস্ট আপনার বসতে হবে, এবং সেখানে আপনার যদি IELTS বলেন মিনিমাম 5 অন ইচ ব্যান্ড আপনাকে অ্যাচিভ করতে হবে, বা ইকুইভ্যালেন্ট স্কোর ইন আদার এলিজেবল টেস্ট। এবং আপনার নমিনেশনটা অ্যাপ্রুভ না হলে ভিসা অ্যাপ্রুভ হবে না। আপনার জব কন্ট্রাক্টটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড জব কন্ট্রাক্ট হইতে হবে, যেখানে অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেনের চেয়ে আপনাকে কোনোভাবেই যেন ডিসক্রিমিনেট করা না হয়। প্লাস আপনার ন্যূনতম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এটাকে তারা প্রুভ করছে কিনা সেটা আপনার দেখতে হবে। প্লাস আপনার এমপ্লয়ার যেহেতু বাহির দেশের লোক হায়ার করতেছে, তার কারণে অস্ট্রেলিয়ায় একটা অস্ট্রেলিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট ট্রেনিং করার জন্য একটা ফি দিতে হয়, সেই ফিটা তারা দিছে কিনা। এই ডকুমেন্টগুলো যদি থাকে তখন আপনি বুঝতে পারেন আপনি সঠিকভাবে আগাচ্ছেন। এবং অ্যানাদার ভিসা যেটা হলো রিজনাল এমপ্লয়ি স্পন্সর ভিসা 494 এবং 482, দুইটার মধ্যে পার্থক্য হলো 494-এ আপনার বয়স লিমিট আছে, যেটা আপনাকে 45 এর উপরে হলে আপনি আর করতে পারবেন না। প্লাস স্কিল অ্যাসেসমেন্ট আপনার ম্যান্ডেটরি, ওইখানে কোনো এক্সাম্পশন নাই। এবং আপনার ইংলিশ স্কোরটাও একটু হায়ার, ওইখানে আপনার ইংলিশ IELTS ইকুইভ্যালেন্ট ইচ ব্যান্ডে আপনার 6 থাকতে হবে। সে এই দুইটা ভিসার সাথে যদি বা ভিসা নিয়ে আপনার আগাইতে চান, দিস ইজ দ্য ওয়ার্কিং ভিসা or work visa, whatever you say. Make sure you meet the requirement and your process going according to its requirement. যদি আপনাদের কোনো হেল্প লাগে এই বিষয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, we will try to help. আসসালামু আলাইকুম।